পরকীয়া সম্পর্কে আপনি মন্তব্য করেছেন। 2 নম্বর, আপনারা মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এক্সপার্ট মনে হয় এসবের ব্যাপারে? মুদা বিয়ার কথা শুনিনি। মুদা বিয়া কি জিনিসটি স্পিকার আপনার কাছে আমি একটু জানতে চাই। মাওলানা মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন এই বাজেট নিয়ে, সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে এক নারী শোয়া ধরা পড়লেন মুদা বিয়ের নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। ছাত্র শিবির নেতা জিসান যা এই ইতিহাস আপনারা জানেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন শৃঙ্খলার অনেক অবনতি হয়েছিল, অর্থনীতিতে তলাবিহীন যুদ্ধ হিসেবে পরিণত হয়েছিল। বর্তমান সরকারের বয়স মাত্র চার মাস পার হয়েছে। এই 4 মাসের মধ্যেই এই সরকার আইন শৃঙ্খলার উন্নয়ন করেছেন, মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করেছেন। বিরোধী দল থেকে এখনো কিন্তু বলা হয় যে তাদের কথার বাইরে গেলে আন্দোলন যাবে, কিন্তু বিএনপি জন্ম হয়েছে আন্দোলনের মাধ্যমেই। আন্দোলনের ভয় দেখে বিএনপিতে কোনো লাভ নেই। আমি মাননীয় স্পিকার আমার এলাকার 2-1টি সমস্যার কথা বলবো। ঢাকা শহর কিন্তু এখন বসবাসের অযোগ্য হয়ে গেছে, মানে জনসংখ্যা এত বেশি বৃদ্ধি পেয়েছে, এই কারণে মানুষ চলাফেরা খুব সমস্যা হচ্ছে। তাই ঢাকা শহরটাকে যদি আরও এক্সপান্ড করা যায়, যেমন 2015 সালে একটা ম্যাপ দেখেছি আমি, কেরানীগঞ্জ, আশুলিয়া, সাভার শহর ঢাকা শহরের সাথে সম্পৃক্ত হবে। আমি আমার নির্বাচনী এলাকা দোহারনবগঞ্জ কথা বলবো, সেখানে যদি আবাসনের ব্যবস্থা করা হয়, দোহারনবগঞ্জের মিনিমাম 50,000 ফ্যামিলি ঢাকা শহরে বসবাস করে। যদি সেখানে আবাসনের ব্যবস্থা করা হয়, সেখানে যে রাস্তাটি আছে সেখানে যদি 4 লেনের রাস্তা করে দেওয়া হয়, তাহলে এই 50,000 পরিবার গ্রামে থেকেই তারা ঢাকা এসে চাকরি বাকরি করতে পারবে এবং জীবনযাত্রার মান বৃদ্ধি করতে পারবে। আমাদের এলাকায় এখনো গ্যাস আসেনি, আমাদের এলাকায় রাস্তাঘাট ভঙ্গুর, আমাদের এলাকায় জলাশয়ে প্রতিটি বাড়ির সামনে পানি জমে যায়। এগুলো নির্মূল করতে হলে আমাদের পর্যাপ্ত ড্রেনের পরিমাণ প্রয়োজন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে খাল খননের প্রকল্প নিয়েছেন, তার মাধ্যমে ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই এই জলাশয় থেকে আমরা মুক্তি পেতে পারব। আমাদের এলাকায় যে হাসপাতাল আছে, হাসপাতালগুলো যে 101 বেড করা হবে, সেগুলো যেন সাথে সাথে তার সমস্ত সুবিধাগুলো, তার সরঞ্জামগুলো, যন্ত্রপাতিগুলো এবং জনবলগুলো যেন বৃদ্ধি করা হয়, সে ব্যাপারে আমি সরকারের সদয় দৃষ্টি আসন কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি বলে নিই তারপরে। মাননীয় সদস্য, অপ্রাসঙ্গিক কোনো বিষয় বক্তব্যে না নাই ভালো। একজন পরকীয়া সম্পর্কে আপনি মন্তব্য করেছেন। সাধারণত নিয়ম হলো যার এখানে এসে জবাব দেওয়ার সুযোগ নাই, তার সম্বন্ধে অভিযোগ তোলা সংসদে সমীচীন নয়। 2 নম্বর, আপনারা মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এক্সপার্ট মনে হয় এসবের ব্যাপারে? মুতা বিয়ে হলো সম্ভবত কেউ যদি বিদেশে যায়, বিদেশে অবস্থানকালে হয়তো টেম্পোরারিলি 1 মাসের জন্য বিদেশে গেল, আগের কালে নিয়ম ছিল 1 মাসের জন্য তিনি একটা সোকল্ড বিয়ে করতে পারতেন বা একজন পার্টনার খুঁজে নিতে পারতেন, এটাই আমার ধারণা। তবে এগুলো নিয়ে সংসদে আলাপ আলোচনা না হয় ভালো। আর অপ্রাসঙ্গিক কোনো কিছু অনুগ্রহ করে এখানে তুলবেন না।